এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এই সার্কুলারে ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারে যাদের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বিভিন্ন পদ রয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে সবগুলো পদের ক্ষেত্রে প্রায় এইচএসসি পাস থাকলে আবেদন করার জন্য অ্যাভেলেবল থাকছেন। তো এই সার্কুলারে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে ফিল্ড অফিসার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 50 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5 নম্বর পদ। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে লিপিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলা 45 শব্দ, তবে মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে 30 এবং 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে যাদের টেলিকমিউনিকেশন অথবা টেলিযোগাযোগের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর প্রাক্তন পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বর যে পদ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অবশ্যই আমি আপনাদের মাঝে আরও একটি বিষয় ক্লিয়ার করতেছি, যেটা হচ্ছে বয়সসীমা। যাদের বয়সসীমা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত এই সার্কুলার প্রত্যেকটি পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 22,490 টাকা প্রদান করা হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে। আমি এই পদগুলো সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 10 নম্বর যে পদ রয়েছে রিসেপশনিস্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার, MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন
তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে উভয় নারী এবং পুরুষ উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ। ফিল্ড স্টাফ পদ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার শুরুতে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 17তম গ্রেডে সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা এবং সর্বোচ্চ থাকছে 21,800 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে অবশ্যই পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট বুকের মাপের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। তবে এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। নতুন একটি সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আগামী মাসে নতুন যে সার্কুলারটি প্রকাশ হতে যাচ্ছে এই সার্কুলারটি সম্পর্কে আপনারা যারা জানতে ইচ্ছুক এবং নতুন আপডেট এবং নতুন সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আগামী মাসে যখন এই নতুন সার্কুলারটি প্রকাশ হবে তখন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন।